নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইজি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি আপনাদের সাথে একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব, যেটা ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দের। মালপোয়া, যেটাকে অনেকে পোয়া পিঠেও বলে। এটা বানানো যতটাই সহজ আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আসুন তাহলে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সঙ্গে থাকবেন। মালপোয়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব সুজি। এখানে আমি হাফ কাপ বা 100 গ্রাম সুজি নিয়ে নিলাম, আর তারপর আমি জল দিয়ে প্রায় 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তাহলে ফিরে আসছি আধ ঘন্টা পর। প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা হতে চললো আমি সুজিটা ভিজিয়ে রেখেছি। এরপর আমি একটা বোল নিয়ে তাতে আমি ময়দা নিয়ে নেব। এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ বা 220 গ্রাম। এরপর নিয়ে নেব চিনি। এখানে আমি চিনি নিয়ে নিচ্ছি 1 কাপ বা 100 গ্রাম। এরপর নিয়ে নেব মৌরি। এখানে আমি 1 টিস্পুন মৌরি নিয়ে নিলাম। মৌরি নিয়ে নেওয়ার পর নিয়ে নেব দুধ। আমি এখানে 2 কাপ বা 473 ml দুধ নিয়ে নিচ্ছি। আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, অথবা যদি দুধ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে দুধের পরিবর্তে এই একই পরিমাণ গরম জলও নিয়ে নিতে পারেন। এরপর নিয়ে নেব ভিজিয়ে রাখা সুজি। এরপর এই সব উপকরণকে ভালো করে আমি মিশিয়ে নেব। আমি প্রায় 10 মিনিট মতো এই সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটার কিন্তু একেবারেই রেডি হয়ে গেল। এরপর একটা কড়াই নিয়ে তাতে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নেব। এরপর তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তারপর একটা মেজারমেন্ট কাপে করে ব্যাটার নিয়ে আমি সেটা তেলের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে যে মেজারমেন্ট কাপটা ইউজ করছি তার মাপ হলো হাফ কাপ। আপনারা চেষ্টা করবেন কোনো মেজারমেন্ট কাপ বা হাতায় করে ব্যাটারটা গরম তেলে দেওয়ার। এরপর আমি মালপোয়াগুলোকে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম। গ্যাসের ফ্লেম খুব একটা হাই করার দরকার নেই, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে এবং বাইরেটা পুড়ে যাবে। দেখুন মালপোয়াগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে, আর কালার কিন্তু দেখুন লালচে বাদামি হয়ে গেছে। এরপর আমি মালপোয়াগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এই সেম প্রসেসে আমি বাকি মালপোয়াগুলো ভেজে নেব। আজ আমি আপনাদের ভাজা মালপোয়া বা শুকনো মালপোয়া করে দেখালাম। আমি কোনো রকম চিনির শিরার মধ্যে দেব না, কিন্তু আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু চিনির শিরা বানিয়ে তার মধ্যেও কিন্তু এই মালপোয়াগুলো দিয়ে আপনারা রসের মালপোয়া তৈরি করতে পারেন। আপনারা যদি বলেন সেই ভিডিও আমি এরপরে কখনো শেয়ার করব। আজকের রেসিপি ভাজা মালপোয়া বা পোয়া পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল ইজি রেসিপিসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশন আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নিউ কোনো রেসিপির সাথে। টিল দেন স্টে সেফ, স্টে